একটা মাত্র মেয়ে কোথায় যায় কেন যায় তোমরা কেউ জানো না। বাড়িতে এত লোকজন অথচ মেয়েটার খবর কেউ রাখো না। কি করতে আছো তাহলে তোমরা এখানে? জীবনের পরেও রেখে যাবো ভালোবাসার চিহ্ন। যে দেখবে সে বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসত বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এতটুকু। রাস্তার কুকুর হয়ে যে রায়রান বংশের আভিজাত্যকে নষ্ট করতে চায় সে ধীমানের পিঠের চামড়া আমি চাবুক মেরে তুলে দেবো। তুমি? হ্যাঁ, তোমাকে এখানে পাবো বলেই এসেছি। ও, নেমন্তন্ন করতে এসছো? আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। সেটা তো সেদিন হঠাৎ করে সবার সামনে জানিয়েছো, আবার জানাবার দরকার আছে? কেন তুমি আমাকে না বলে চলে এসেছো? কেন তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? কেন তুমি আমার কথা চেয়ে অন্যের কথাকে বড় করে ধরলে? ভালোবাসো বলে বড়াই করো? সব ভার আমি যখন তোমার নিয়েছি, কেন তুমি আমাকে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারোনি? শুভেচ্ছা, অভিনন্দন, এই তোমার শুভেচ্ছা আর অভিনন্দনের। অঞ্জনা, অঞ্জনা, না না অঞ্জনা লক্ষ্মী, ছেড়ে দাও। শোনো অঞ্জনা, শোনো আমার কথাটা শোনো অঞ্জনা। ধীমান না থাকলে অঞ্জনা কাকে নিয়ে থাকবে? তুমি তোমার অঞ্জনাকে এতদিনও জানতে পারলে না কেন? কেন ধীমান তুমি এ ভুল করলে? ক্ষমা করো অঞ্জনা, বড্ড ভুল করে ফেলেছি। আচ্ছা, আর কখনো ভুল করবো না। কিন্তু অঞ্জনা, তোমার বাবা যদি মত না দেন? যেমন করে পারি আমি তার মত করব। মেয়ের মুখের দিকে চাইলে বাবা নিশ্চয়ই রাজি হবে। যদি রাজি না হন? তাও ঠিক করেছি, আমরা দুজনে কাল কোথাও চলে গিয়ে বিয়ে করব। পৃথিবীর কোনো শক্তি আমাদের তফাৎ করতে পারবে না। অঞ্জনা, এ তুমি কি বলছো কি অঞ্জনা? তুমি রায়রান বাড়ির মেয়ে অঞ্জনা রায়? না না, আমি অঞ্জনা রায় নই। আজ থেকে আমার পরিচয় ধীমান পালের স্ত্রী অঞ্জনা পাল। অঞ্জনা, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমার চুল পেকে গেলেও বিশ্বাস করো, আমিও একদিন যুবক ছিলাম আর ভালোবেসেছিলাম। কিন্তু মা অঞ্জনা, তোমার পছন্দ সুখ্যাতি করতে পারলাম না। এ কথা কেন বলছেন? আরে আরে, শিল্পীরা সব পাগল। পাগলের গলায় মালা দেয় আর শিল্পীর গলায় মালা দেয় একই। আপনার মানুষপুত্র সত্যি পাগল। না না, কথাটা অত সহজে নিও না। শিল্পীকে বিয়ে করে তুমি সুখের আশা করো? জীবন দুর্বহ হয়ে উঠবে। কতবার মনে হবে পালিয়ে যাই, মনে হবে কি ভুলই না করেছি জীবনে। সুখ তুমি কখনো পাবে না। মেয়েরা তো সুখী হতে চায় না, চায় সুখী করতে। তাহলে আমার আর কিছু বলার নেই মা, শুধু বলি তোমার স্বয়ংবরা হওয়া সার্থক হোক। তোমাদের যাত্রাপথে রইল এই বুড়োর আশীর্বাদ। একটা মাত্র মেয়ে কোথায় যায় কেন যায় তোমরা কেউ জানো না। বাড়িতে এত লোকজন অথচ মেয়েটার খবর কেউ রাখো না। কি করতে আছো তাহলে তোমরা এখানে? আমি তো এর আগেই তোমার। চুপ করো, কোনো কৈফিয়ত শুনতে চায় না। ধীমান কোথায়? আগে ধীমান কোথায়? সে তো চলে গেছে। তা আমি জানি, এখন সে কোথায়? আমাকে বলে যায়নি। আপনি জিজ্ঞেস করেননি? আগে না জিজ্ঞেস করবার কোনো প্রয়োজন বোধ করিনি। কি জন্য আছেন এখানে? ধীমান কোথায় আছে জানবার জন্য নয়, অঞ্জনাকে পড়াবার জন্য। অঞ্জনা কোথায়? সন্ধ্যাবেলা সে একবার আমার কাছে এসেছিল ধীমান কোথায় জানবার জন্য। তারপর সে কোথায় গেল জানেন? না। জিজ্ঞাসা করেননি কেন? জিজ্ঞাসা করবার কোনো কারণ দেখিনি। কেন দেখেননি? সে এখন বড় হয়েছে, স্বেচ্ছায় না বললে সব সময় সব কথা তাকে জিজ্ঞাসা করা যায় না। তাছাড়া আমি কে? আপনারা কেউ কিছু নন, কেউ কিছু জানেন না। না, সে কথার উত্তর আমি দিয়েছি রায়রায়ণ। আপনি জানতেন অঞ্জনার সঙ্গে ধীমানের ভালোবাসার কথা? ভালোবাসা যদি হয়েই থাকে সেটা আমার অজ্ঞাতেই হয়েছে রায়রায়ণ। নিজের মেয়ের সম্বন্ধে আপনি যা জানতে পারেননি, কি করে আশা করেন আমি তা জানতে পারবো? আপনি নিজে তাদের প্রশ্রয় দিয়েছেন আর এখন মিথ্যে বলছেন। রায়রায়ণ, আপনি আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমি শিক্ষক, মিথ্যা আমি কোনোদিন বলি না। আপনারা এখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক বলেছেন। আজকের এই ঘটনার পর আমিও আর থাকবার কোনো সার্থকতা খুঁজে পাই না। অঞ্জনা, ও অঞ্জনা, তুমি আমার জন্য ঘর ছাড়বে কেন? ঘর ছেড়ে সব পাবো বলে জানো না বুঝি? কি? কুল ছেড়ে অকুলে না ভাসলে
স্বামীকে পাওয়া যায় না। জন্ম জন্মান্তরে তপস্যা ছিল রায়রায়ণ বাড়ির মেয়ের, তাই তো তার কপালে এত সুখ। কিন্তু এর নাম কি সুখ? এরই নাম স্বর্গ সুখ। তুমি জানোই না স্বর্গ কাকে বলে। জানি, যেখানে অঞ্জনার পাশে থাকে ধীমান। হায় রে রাজা আব্দুল আলী। রাজার দুলালি। অঞ্জনা ছিল এতদিন সোনার খাঁচায় বন্দি পাখি, আজ ভালোবেসে আকাশে মুক্তি পাবে। আচ্ছা অঞ্জনা, কি আগে ভালোবেসেছিল, তুমি না আমি? আমি। আমি। দেখো অঞ্জনা, আমি জন্মাবার সঙ্গে সঙ্গে বিধাতা আমার কপালে লিখে দিয়েছিলেন গরিব নিজ করে ছেলে ধীমান, তুই জন্মেছিস রায়রায়ণ বাড়ির একমাত্র মেয়ে অঞ্জনা রায়কে ভালোবাসতে। তোর একমাত্র কামনা, সাধনা আর বাসনা হলো শুধু অঞ্জনাকে ভালোবাসা। বাসবে, চিরদিন এমনি করে ভালোবাসবে। বলো, বলো না। জীবনের পরেও রেখে যাবো ভালোবাসার চিহ্ন। যে দেখবে সে বুঝতে পারবে যে ধীমান তার অঞ্জনাকে এত ভালোবাসতে বলে পাথরে আর পটে ফোটাতে পেরেছে এত দূর। আমি ভেবে পাই না ধীমান, তুমি আমার মধ্যে কি দেখেছ? দেখেছি তোমার এই গভীর কালো সজল চোখের মধ্যে যেন সারা পৃথিবী ডুবে গিয়েছে। আর আমি কি দেখেছি জানো? কি দেখেছি? মস্ত একটা পাগল, যার পাগলামি আমায় ভাসিয়ে দিয়ে যায় সব ভুলিয়ে মেরে উদ্দেশ্যে। কোথায় সানাই বাজছে? আজ ফাগুন পূর্ণিমা, হয়তো কারো বিয়ের তারিখ। কোথায় গিয়েছিলে বলো, জবাব দাও। ধীমানের সঙ্গে দেখা করতে। বটে, কেন গিয়েছিলে? কার হুকুমে গিয়েছিলে? উত্তর দাও। তুমি সুশীলের বাগদত্তার স্ত্রীটা জানো? ধীমান ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না বাবা। কি? তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে অঞ্জনা। একথা আমার মুখের সামনে বলতে তোমার সাহস হলো? কথা না বলে আমার যে আর কোনো উপায় নেই বাবা। চুপ করো। সামান্য নিচ ঘরের ছেলে ধীমান, ছোট জাত। শিল্পীর কোনো জাত, কিন্তু আমাদের জাত আছে। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি অঞ্জনা, দ্বিতীয়বার এসব কথা যেন তোমার মুখ থেকে কোনোদিন না শুনি। বাবা তুমি কি কিছুই বুঝবে না বাবা? আমার সুখ শান্তি তোমার কাছে কিচ্ছু না। আমি তোর কাছে মিনতি করছি বাবা। থামো। তোমার সুখ শান্তি তোমার চেয়ে আমি বেশি বুঝি। সুশীলের সঙ্গে তোমার বিয়ে নড়চড় হবে না, জেনে রেখো। আমায় ক্ষমা করো বাবা। অবাধ্য সন্তানকে রায়রায়ণ ক্ষমা করে না। আমি ধীমানকে কথা দিয়েছি অঞ্জনা, মানুষের মনের উপর কোনো শাসন চলে না বাবা। অঞ্জনা, আমার সত্যকে আমি অস্বীকার করতে পারবো না। এসব কথা তোমার কে শিখিয়েছে? ধীমান। বেশ, এই কে আছিস? আমার চাবুক। চাবুক? চাবুক দিয়ে কি হবে? রাস্তার কুকুর হয়ে যে রায়রায়ণ বংশের আভিজাত্যকে নষ্ট করতে চায় সে ধীমানের পিঠের চামড়া আমি চাবুক মেরে তুলে দেবো। তা তুমি পারবে না বাবা। কি? তুমি যেতে পারবে না বাবা। এই, বাবা বাবা দাঁড়াও। তার আগে আমাকে মেরে যেতে হবে। কি বলবে? রায়রায়ণ বাড়ির পুলিশদের তুমি চেনো না, তাই এ কথা বলতে সাহস করবে।
মনে রেখো, প্রয়োজন হলে ধীমানের সঙ্গে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলতে আমার বাঁচবে না। তাছাড়া বাবা, 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 আমি তোকে কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তাই করবো বাবা। শুধু তুমি ওকে ছেড়ে দাও, চলে যাক এই বাড়ি থেকে, জন্মের মতো এই বাড়ি থেকে চলে যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।